চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র থেকে 14 কিলোমিটার দক্ষিণে পতেঙ্গা সমুদ্র সৈকত। সরকারি ছুটির দিন সহ সপ্তাহের অন্যান্য দিনগুলোতে নগরবাসী অবসাদ কাটাতে পরিবার নিয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে ছুটে যান পতেঙ্গা সমুদ্র সৈকতে। চট্টগ্রাম ছাড়া দূর দূরান্ত থেকেও পর্যটকরা ছুটে আসেন। দেখে কে বলবে এই ওয়াকওয়ে নির্মিত হয়েছিল সৈকতের পাড় ধরে দর্শনার্থীদের হাঁটার জন্য। সেটি এখন খুপড়ি দোকানপাট আর চেয়ার টেবিলের দখলে। শুধু তাই নয়, চট্টগ্রামে অন্যতম পর্যটন স্পট পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য বর্ধনে সিডিএর গৃহীত প্রকল্পে ওয়াকওয়ে সহ 2 জোনে হওয়ার কথা ছিল 5 তারা হোটেল সহ শিশুদের জন্য প্লে জোন, পার্কিং, শপিং মল ও কনভেনশন হল সহ নানা সুবিধা, যা এখন কল্পনার বাক্সে বন্দী। সাগরের বিশাল জলরাশির সৌন্দর্য উপভোগ করতে চট্টগ্রামবাসী ছুটে আসেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। ঘুরতে আসেন দেশের নানা প্রান্তের মানুষও। তবে শত শত অবৈধ দোকানে ছেয়ে গেছে পতেঙ্গা সমুদ্র সৈকত। বসানো হয়েছে শিশুদের বিভিন্ন রাইডও। এসব অবৈধ ও ভাসমান স্থাপনার কারণে সৈকতের সৌন্দর্য ও স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। অভিযোগ আছে এসব দোকান ঘিরে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে একটি চক্র। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এর সঙ্গে জড়িত। এত সব অপ্রাপ্তি ভুলে পতেঙ্গা সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান পর্যটকরা। অবৈধভাবে গড়ে ওঠা শত শত স্থাপনায় সে সৌন্দর্য ম্লান। হাঁটা চলার স্থান ও ফুলবাগান সব দখল করে চাঁদা আদায় করছে চিহ্নিত একটি চক্র। পতেঙ্গা সমুদ্র সৈকত হকার ক্যামেরাম্যান শ্রমজীবী সমবায় সমিতির নামে প্রতিদিন এভাবেই প্রকাশ্যে 50 থেকে 250 টাকা পর্যন্ত চাঁদা তোলেন চিহ্নিত এসব ব্যক্তি। পতেঙ্গা থেকে আউটার রিং রোডের রানী রাসমণি ঘাট পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ সৈকতে গড়ে ওঠা কয়েকশো অবৈধ দোকানপাট থেকে চাঁদা বাবদ দিনে আদায় হয় অর্ধ লাখ এবং মাসে প্রায় 15 লাখ টাকা। দোকান দেওয়ার আগে সালামি গুনতে হয় 20,000 থেকে লাখ টাকা পর্যন্ত। অবৈধ স্থাপনার ছড়াছড়িতে নষ্ট হচ্ছে সৈকতের সৌন্দর্য। এগুলা ফুলের বাগান ছিল, বিগত 6 থেকে 7 মাস এই বিশৃঙ্খলতা হয়ে গেছে। কিভাবে হয়েছে এটা আপনারা মিডিয়াও জানেন, সবাই জানে। সৌন্দর্যহানির কথা স্বীকার করলেও পুনর্বাসনের দাবি ভাসমান দোকানীদের। এই কাজটা করলে মনে করেন সুন্দর হতে হবে, কিন্তু যদি কোনো বাইরে কোনো হকার না থাকে আমরা কিছু বিক্রি করতে পারবো। এখন যে উদ্যোগটা নিছে এটা আমরা খুব খুশি, কিন্তু খানার দোকানের জন্য উদ্যোগটা নিছে, আমাদের আচারের দোকানের জন্য এই উদ্যোগটা নেই। তো আমরা এখন কই যাবো, আমরা চিন্তা করতেছি। দোকান থেকে চাঁদা আদায়ের বিষয়টি সরাসরি কেউ স্বীকার না করলেও কথায় কথায় প্রকাশ পায় তা। সমিতি সঞ্চয় 20 টাকা, ওই 20 টাকা থেকে আমাদের 100 দোকান আছে, 2000 টাকা 3000 টাকা ওটা। ওখান থেকে আমরা এই নাইট গার্ড বেতন আছে, জারুদার আছে, 3 জন টুরিস্ট গার্ড আছে, 6 জন জারু বাহিনী আছে, 2 জন নাইট গার্ড আছে। ওদের বেতন দিয়ে অবশিষ্ট যা থাকে এগুলো আমাদের গরিব দুঃখী যে কোনো কেউ লাগলে তাদেরকে দিয়ে দিই। স্থানীয় ভাসমান ব্যবসায়ীরা পুরো এলাকায় তারা দখল করে আছে। তাদের ছাতার জন্য, তাদের অবস্থানের জন্য, চায়ের দোকান, রেস্টুরেন্টের জন্য, যে কোথাও যেন বসার জন্য কোনো জায়গাই নেই। বিচটা দেখতে চাই আমরা সুন্দর হবে এখানে, তারপর দোকানগুলো আরও সেপারেট হবে। আগে যে সৌন্দর্যটা দেখা যেত এখন এইভাবে সৌন্দর্য দেখা যাচ্ছে না। পাবলিকের হাঁটার জন্য একটা ফ্রি একটা জায়গা থাকা দরকার, যেটা মানুষ একবারে এটা সৌন্দর্যটা উপভোগ করতে পারে সবাই। দেশের দ্বিতীয় বৃহত্তম এই সমুদ্র সৈকত এখন অবৈধ দোকানপাটে ভরে গেছে। 1 কিলোমিটার জুড়ে ওয়াকওয়ে ও কিডস জোন দখল করে নিয়েছে দোকানি ও ভাসমান হকাররা। সৈকতে 5 শতাধিক দোকানপাট তৈরি হওয়ায় পর্যটকরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন না। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ, আর সৈকত হারাচ্ছে তার সৌন্দর্য। দোকান আর নানা রঙের ছাতার ভিড়ে সমুদ্রের বালুচর চোখে পড়ে না বলে জানান পর্যটকরা। চাঁদাবাজ এবং দোকানদারদের অনেকে একই সিন্ডিকেটের। গলা কাটা দাম নিয়ে প্রতিবাদ করলে হেনস্থার শিকার হন পর্যটকরা। খাবার দাবারগুলোর অনেক দাম, এবং আমরা এখানে এসেছি এখন এটা বাধ্য হয়ে অনেকে নিতে হয়, কারণ এখানে তার অন্য কোনো দোকান নেই, কোনো শৃঙ্খলা নাই। যার মতো যে দাম নির্ধারণ করে। দোকানপাটগুলি আরেকটু যদি অর্গানাইজ হইতো, আরেকটু পিছনে হইতো, তাহলে আরও ভালো হইতো। চারপাশে ময়লা আবর্জনার ছড়াছড়ি, বর্জ্য ফেলার জন্য নেই নির্দিষ্ট ডাস্টবিন। সাগর পাড়ে দৃষ্টিনন্দন এমন স্পট অনেক দেশেই নেই, অথচ অনিয়ম, অব্যবস্থাপনা আর অবহেলায় কাজে লাগানো যাচ্ছে না পতেঙ্গা সৈকতের অপার সম্ভাবনা। অনেকগুলা দোকান আছে ব্যাঙের ছাতার মতো, আসলে এগুলা ঠিক না। এগুলোর জন্য মানুষ দেখতে পারে না, সমুদ্র সৈকত ভালোভাবে দেখতে পারে না। দোকানগুলা এই যে সমুদ্র সৈকত অনেক মানুষের বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে, হাঁটতে পারে না,
সৌন্দর্য উপভোগ করতে পারে না, দেখতে পারে না। আচ্ছা, অবৈধভাবে এগুলো উচ্ছেদ করা হচ্ছে, উচ্ছেদ করলে জিনিসগুলো ভালো হবে। এটা যদি সমুদ্র এটা যদি করে জনসাধারণের জন্য এটা হবে। সমুদ্র বালুকলাগুলো দেখা যাচ্ছে না, এখানে অনেক দোকান আছে, দোকানে অনেক ছাতা দেওয়া আছে, যার জন্য অনেক জায়গা হয়ে গেছে, আটকে গেছে, যার জন্য দেখা যাচ্ছে না। সমুদ্র সৈকতকে পর্যটক বান্ধব করতে রয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি, যার নেতৃত্ব দিচ্ছে জেলা প্রশাসন। তারা জানায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও সৈকতে এক্সক্লুসিভ জোন নির্ধারণ করা সহ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে 32টি দোকান স্থানান্তরের কাজ চলছে। যারা বিশৃঙ্খলা রয়েছে তাদেরকে আমরা একটি শৃঙ্খলার মধ্যে এনে সুন্দর একটি বীজ আমরা পর্যটকদের সামনে উপহার দিতে চাই, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এখানে টয়লেট ফ্যাসিলিটি থেকে শুরু করে পর্যটকদের জন্য যা কিছু ফ্যাসিলিটিস লাগে, সিসিটিভি থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিসগুলো আমরা নিশ্চিত করব এবং এই পুরো ব্যবস্থাটিকে যখন আমরা সুন্দর একটি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবো, আমার মনে হয় এখানে পর্যটন কেন্দ্রিক যে অপরাধ প্রবণতাগুলো রয়েছে সেগুলো রোধ করা পুরোটাই সম্ভব হবে। সি বিচ অসহায় দোকানের তাদের কাছে জিম্মি, তাদের কাছে যদি একটু বাধা দেয়, বাধা দিলে তাদের গায়ের উপরে হাত, উঠে হাত এবং তাদের দোকান তুলে দেয়। দোকান বাণিজ্যে একদিকে প্রভাবশালীরা, অন্যদিকে টুরিস্ট পুলিশও আছে জমিদারের ভূমিকায়। তারা উপহারের দেয়া পুলিশ বক্স দিয়েছেন ভাড়ায়, সেই বক্স পরিণত হয়েছে ক্যান্টিনে। প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে টুরিস্ট পুলিশের পতেঙ্গা সাবজোনের ইনচার্জ দোকান ভাড়া দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি বলেন, দোকান ভাড়ার টাকা যায় পুলিশের কল্যাণ ফান্ডে। টুরিস্ট পুলিশের জন্য যদি থেকে থাকে, টুরিস্ট পুলিশ যদি এটা করে, এটা হতে পারে, বাট এটা আমি লাস্ট 6 মান্থ আমি এটা দেখে নিয়েছি। এটা পুলিশ বক্সটা ওই টুরিস্ট পুলিশের, এটা আমাদের একটা যেমন সেনাবাহিনী বা নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, ওদের যেমন একটা কল্যাণের একটা পার্ট থাকে, এটা আমাদের ডিপার্টমেন্টাল ওয়েলফেয়ার ট্রাস্টের একটা পোশাক। রাষ্ট্রে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেরকম আমাদের রাখা প্রয়োজন আর কি, এটা আমি মনে করি আর কি। কর্তৃপক্ষের উচিত এ ধরনের একটা ব্যবস্থা করা দরকার, যে ময়লাগুলা যাতে একটা নির্দিষ্ট জায়গায় ফেলা যায়। ফুটপাতে দোকান বসানোর কারণে, রাস্তায় দখল করার কারণে মানুষের মানে যে স্বাভাবিকভাবে দেখার যে ইচ্ছা সেটা ব্যাহত হচ্ছে বলে মনে করি। সমুদ্রের ঠিক সামনেই কিন্তু এখানে শতাধিক আসলে যে অবৈধ দোকানপাট সেগুলো কিন্তু আসলে এখানে তৈরি করা হয়েছে এবং এইসব অবৈধ দোকানপাটের জন্য কিন্তু যে পর্যটকরা যে সৌন্দর্য সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন না। এবং বলতে গেলে এই যে পতেঙ্গা সমুদ্র সৈকতের কিন্তু এই যে সৌন্দর্য সেটি কিন্তু শতাধিক এই দোকানগুলো আসলে গিলে খাচ্ছে এবং একই সাথে এই সকল খাবার দোকান ছাড়াও কিন্তু এখানে ঝিনুক, মালাইচা সহ এবং নানা ধরনের দোকান এখানে আসলে তারা করেছেন। এবং একই সাথে এই যে 5 কিলোমিটারের যে ওয়াকওয়ে, সেই ওয়াকওয়ের সম্পূর্ণ জায়গা জুড়েই কিন্তু আসলে গড়ে তোলা হয়েছে যত সব ধরনের অবৈধ দোকান এবং এখানে যে পর্যটকের হাঁটার জায়গা, সেই পথটুকু কিন্তু আসলে সংকীর্ণ করে রাখা হয়েছে এবং পর্যটকদের বসার জন্য যেই রঙিন ব্লকগুলো এখানে তৈরি করা হয়েছিল, সেই সকল রঙিন ব্লকগুলোর উপরেও কিন্তু আসলে এখানে দেখা গিয়েছে যে অস্থায়ী এবং অবৈধ যে সকল দোকানপাট সেগুলো আসলে এই বসার জায়গাটি পর্যন্ত আসলে দখল করে নিয়েছে। এবং এখানে কিন্তু আসলে আসা অনেক পর্যটকদের সাথে কথা বলেছি, তারা আসলে অনেকটা অভিযোগ করে বলছেন যে অপরিকল্পিতভাবে এই সকল দোকান নির্মাণের কারণে কিন্তু পতেঙ্গার যে সমুদ্র সৈকতের সৌন্দর্য সেটি কিন্তু আসলে নষ্ট হচ্ছে এবং একই সাথে জোয়ারের সময় যে পানির কারণে যে ওয়াকওয়ে থেকে নামার কোনো সুযোগ থাকে না, যেহেতু এখানে ওয়াকওয়ে জুড়েই আসলে সম্পূর্ণ সব দোকানপাট। অনুসন্ধানে বেরিয়ে আসে তেমনই একজন নূর মোহাম্মদ বলি। তিনি সমুদ্র সৈকতের হকার মালিক সমিতির সভাপতি। দোকান বসানোর কথা অস্বীকার করে দোষ চাপিয়ে দিলেন ওয়াহিদ মাস্টার নামে আরেকজনের ঘাড়ে। আমরা জানি না বলা টাকাটা তো উড়েছে, তো আমরা উড়েতেছি না, ওই যে বই দিয়া উনি টাকা উড়েতেছে, মানে সমিতির বই দিয়া ওনার লোকে কেন টাকা এখনো উড়েতেছে। এই ওয়াহিদ মাস্টারই পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমবায় সমিতির সভাপতি ওয়াহিদুল আলম মাস্টার। তিনি জানালেন ভিন্ন তথ্য, বললেন পতেঙ্গায় শুধু চাঁদাবাজি নয়, নেওয়া হয় অগ্রিম চাঁদা। পুরো মানুষ সিরিজ থেকে মানুষকে জিম্মি করে অভিযোগ বসে, মানে রাজকীয় চাঁদাবাজি তাদের অভিযোগ হকার সঙ্গে অভিযোগ বসে এখানে মাসের জন্য 1 মাসের চাঁদা দিতে হবে, অগ্রিম না হলে কাউকে জানতে পারবেন দোকান করতে দেওয়া না। কিন্তু সারা মানুষের ভয় দিচ্ছি, ভয় দিচ্ছি ভাই লাইন ধরে এই হকার সঙ্গে দিয়েছে 800 টাকা 900 টাকা করে। এরা কি করছে মমতা মুখেরা পুরো সিরিজ থেকে আর মাসের বানাবে এই মেয়েটা 0.5 মাথা নিল
হ্যালো কথা হয়েছে কিছুক্ষণ বসে গিয়ে আরো কিছু দোকান দর করে বিভিন্ন এলাকা থেকে আমি বসে দিয়ে এয়ারপোর্ট থেকে টাকা নিচ্ছি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে পতেঙ্গা সৈকতের আধুনিকায়ন এবং অবকাঠামোগত উন্নয়নের কাজ করা হয় 2019 সালে। তারপর 2 বছরে পাল্টে গেছে সে চিত্র। পর্যটকদের হাঁটার জন্য নির্মাণ করা হয়েছিল 30 ফিট ব্যাসে প্রায় 5.5 কিলোমিটার ওয়াকওয়ে। পর্যটকদের হাঁটার জন্য নির্মাণ করা হলেও তাতে সারি সারি দোকান বসিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। অভিযোগ রয়েছে ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে এককালীন টাকা নেওয়া ছাড়াও প্রতিদিন দোকানি ও ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা হয় দোকানের আকার ভেদে 100 থেকে 300 টাকা পর্যন্ত। কেউ কেউ আবার বিভিন্ন সংগঠনের নাম দিয়ে করছে এসব অবৈধ দোকান বাণিজ্য। পুলিশের নাকের ডগায় চাঁদাবাজি হলেও রহস্যজনক কারণে তারা নির্বিকার। এখন পর্যন্ত 2-3টা গ্রুপ সক্রিয় আছে, এরা বিভিন্ন থেকে বিভিন্ন নামে চাঁদা তুলছে, বাট আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ লিখিতভাবে কেউ দেয় নাই। যদি আমরা এরকম কোনো অভিযোগ পাই আমরা আইনগত ব্যবস্থা নেব। শত কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা সৈকতের সৌন্দর্য বর্ধন করা হলেও সব হারিয়ে গেছে অবৈধ স্থাপনার আড়ালে। এখানে অভিযান পরিচালনা করা হবে এবং এই অভিযানে কিন্তু এখানে যে অবৈধ দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপেই মোটামুটি এগুলো উচ্ছেদ করা হবে বলে আসলে আমাদেরকে বলা হয়েছে। পতেঙ্গা সৈকত ম্যানেজমেন্ট কমিটির সদস্য সিডিএর প্রধান প্রকৌশলী বলেন, সৈকতের শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বাস্তবায়ন হলে সৈকতের শৃঙ্খলা ফিরে আসবে। এটা আমরা যখন যে ম্যানেজমেন্ট যে প্ল্যানিংটা করছি, যে প্রাইভেট অপারেটর নিয়োগ হয়ে গেলে আমরা টোটাল কন্ট্রোলে নিয়ে আসবো সবগুলা। আমরা ওই এরিয়াতে আমরা কাউকে কোনো বাণিজ্য করতে দিব না এবং জনগণের যাতে ব্যাঘাত হয় সমুদ্র দেখতে বা অনেক কিছু দেখতে বিশৃঙ্খলা, যেটা ছোটো ছোটো দোকান বলতেছেন ওইসব কিছু থাকবে না। তখন সবগুলোকে আমরা কিন্তু চেনের মাধ্যমে নিয়ে আসবো এবং প্ল্যানিং ওয়াইজ করবো। বিশ্বের অন্যান্য দেশে যে মডেল আছে মডেল ফলো করে আমরা কাজগুলো করবো, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে নমিনাল ফি দিয়ে ওখানে ঢুকে সমুদ্র ইয়েটা উপভোগ করতে পারে। সব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার মাধ্যমে পতেঙ্গা সমুদ্র সৈকত নিরাপদ ও পর্যটক বান্ধব হবে, এটি দেখার অপেক্ষায় সবাই।